আমাদের যে টাস্ক মডেলটা হচ্ছে গিয়ে থাকবে, যে ডাটাবেসটা থাকবে, সেটার ভিতরে আমরা কি কি রাখবো? আমরা লাইক দ্যাট একটা হচ্ছে গিয়ে আইডি থাকবে, যেটা হচ্ছে গিয়ে অলরেডি ডাটাবেস থেকে আসবে। দেন হচ্ছে গিয়ে কমপ্লিট নামে হচ্ছে গিয়ে একটা কলাম থাকবে, কমপ্লিট। এবং তারপরে হচ্ছে গিয়ে ডেসক্রিপশন থাকবে, এবং তারপরে হচ্ছে গিয়ে একটা ডিউ হচ্ছে গিয়ে ডেট থাকবে। তো আইডিটা তো হচ্ছে গিয়ে অটোমেটিকই আসবে। কমপ্লিটটা হচ্ছে গিয়ে আমাদের যে টাস্কটা কমপ্লিট হয়েছে কি হয় নাই, সেটা হচ্ছে গিয়ে আমরা কমপ্লিট থেকে নিয়ে আসব। এবং এটা হচ্ছে গিয়ে বুলিয়ান থাকবে। হ্যাঁ, বুলিয়ান রাখাটাই বেস্ট, কারণ হচ্ছে গিয়ে যদি কমপ্লিট না হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা ফলস ধরবো, এবং হচ্ছে গিয়ে যদি কমপ্লিট হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা ট্রু পাঠাবো। দেন হচ্ছে গিয়ে আমরা ডাটাবেজের ভিতরে আমাদের যে টাস্কটা থাকবে সেই টাস্কের হচ্ছে গিয়ে একটা ডেসক্রিপশনে লিখবো। তাহলে হচ্ছে কি আমরা বুঝতে পারবো যে আসলে টাস্কটা কি রিলেটেড। এবং আরেকটা যেটা থাকবে এটা হচ্ছে কি ডিউ ডেট। এই ডিউ ডেটটা হচ্ছে কি আমরা টাস্কটা কয় তারিখের মধ্যে শেষ করব না করব, ডিউ হয়েছে কিনা ডেট, সেটা হচ্ছে কি আমরা এই জায়গা থেকে হ্যান্ডেল করব। সো এই যে ডিউটা আছে এটা অবশ্যই হচ্ছে গিয়ে ডেট টাইম ফরম্যাটে হচ্ছে গিয়ে হবে। হ্যাঁ, এবং আমাদের এই যে ডেসক্রিপশন, এটা হচ্ছে গিয়ে আপনি বার চার্ট হিসেবে লিখতে পারেন, এবং 255 হচ্ছে গিয়ে এটা লেন্থ দিতে পারেন। দেন হচ্ছে গিয়ে কমপ্লিট, এটা তো বললামই, এটা হচ্ছে গিয়ে বুলিয়ান। তো আমরা হচ্ছে গিয়ে আমাদের যে ডাটাবেজ রিলেটেড জিনিসপত্র আছে এগুলো নিয়ে হচ্ছে গিয়ে আমরা একটা ছোটখাটো আইডিয়া পেয়ে গেছি। তো আমরা হচ্ছে গিয়ে ডাটাবেজ নিয়ে কাজ করার আগে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা মডেলটা হচ্ছে গিয়ে তৈরি করে ফেলতে পারি। তো টাক্সের মডেল তৈরি করার জন্য আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি মডেলস। দেন হচ্ছে গিয়ে এটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে একটা ফাইল তৈরি করতে পারি, যেটা হচ্ছে গিয়ে টাক্স ডট পিএইচপি। এবং এটা হচ্ছে গিয়ে আমাদের মডেলের যে টাক্সের জিনিসপত্র আছে সবকিছু হচ্ছে গিয়ে হ্যান্ডেল করবে। সো আমরা এই জায়গার ভিতরে পিএইচপিটা হচ্ছে গিয়ে নিয়ে চলে আসতে পারি, এবং নেম স্পেস হিসেবে আমাদের হচ্ছে গিয়ে থাকবে গিয়ে টু ডু, দেন মডেলস। এবং এবারকা হচ্ছে গিয়ে আমরা ক্লাসটা হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করতে পারি যে টাস্ক। এবং আমাদের এখন হচ্ছে গিয়ে আমরা তো ক্লাস পেয়ে গেছি, সো আমাদের প্রপার্টি কয়েকটা আছে, যেটা হচ্ছে গিয়ে আমরা অলরেডি হচ্ছে গিয়ে ডিসকাস করলাম যে আমাদের ডাটাবেজের ভিতরে কি থাকবে, সেগুলো হচ্ছে গিয়ে আমাদের প্রপার্টি। সো আমরা হচ্ছে গিয়ে প্রপার্টি গুলো হচ্ছে গিয়ে লিখে ফেলতে পারি। লাইক দ্যাট হচ্ছে গিয়ে প্রোটেক্টেড, প্রোটেক্টেড। দেন হচ্ছে গিয়ে আমাদের থাকবে আইডি, প্রোটেক্টেড। ডেসক্রিপশন থাকবে, কমপ্লিট, অ্যান্ড হচ্ছে গিয়ে প্রোটেক্টেড ডিও। হুম, এই কটা হচ্ছে গিয়ে আমাদের প্রপার্টি। সো আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে আমরা হচ্ছে গিয়ে যখন ডেসক্রিপশনটা হচ্ছে গিয়ে আমরা পাবো, লাইক দ্যাট আমরা যদি ইন্ডেক্সে চলে আসি, ধরেন আমরা হচ্ছে গিয়ে টাস্কটা ইউজ যদি করি তাহলে কিভাবে করব? আমরা হচ্ছে গিয়ে টাস্ক সমান সমান নিউ টাস্ক এইভাবে হচ্ছে গিয়ে ইউজ করব। এবং আমরা যখন হচ্ছে গিয়ে ডেসক্রিপশন সেট করব এই টাস্কের, তখন হচ্ছে গিয়ে আমরা লিখব টাস্ক সেট ডেসক্রিপশন। দেন হচ্ছে গিয়ে এটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে ধরেন নিউ টাস্ক এরকম ভাবে হচ্ছে গিয়ে লিখে দেবো, এবং লিখে দিলে হচ্ছে গিয়ে আমাদের যে ডেসক্রিপশন আছে এই ডেসক্রিপশনে আমাদের এই নিউ টাস্কটা হচ্ছে গিয়ে অ্যাড হয়ে যাবে। তো এই যে আমরা হচ্ছে গিয়ে সেট করব, আবার হচ্ছে গিয়ে এটাকে আমাদের গেটও করতে হবে। তো একটা সেট এবং একটা হচ্ছে গিয়ে গেট এই জায়গার ভিতরে চলে আসে। তো আমাদের যেহেতু সেটার এন্ড গেটার হচ্ছে গিয়ে চলে আসতেছে, আমরা হচ্ছে গিয়ে সুন্দরভাবে এই জায়গা কয়েকটা ফাংশন আগে থেকে হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করতে পারি। সো আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি যে পাবলিক ফাংশন, দেন হচ্ছে গিয়ে সেট ডেসক্রিপশন। তো আমরা হচ্ছে গিয়ে ডেসক্রিপশন হচ্ছে গিয়ে পাঠাবো, সেটাই হচ্ছে গিয়ে সেট করব। তো আমরা হচ্ছে গিয়ে ডেসক্রিপশন এই জায়গায় নিয়ে আসতে পারি, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে রিটার্ন। রিটার্ন এই জায়গায় হবে না, কারণ হচ্ছে আমরা তো কোনো কিছু রিটার্ন করব না, আমরা হচ্ছে গিয়ে জাস্ট সেট করব। সো দিস ডেসক্রিপশন সমান সমান ডেসক্রিপশন। হুম, তো আমাদের তো সেট হয়ে গেল। আমার একটু বানান টানান ভুল হয়, আমি একটু কপি পেস্ট করি, মেবি ওই জায়গা ভুল ছিল। আচ্ছা,
আমাদের তো হচ্ছে গিয়ে সেট হয়ে গেল, এখন হচ্ছে গিয়ে আমরা গেট করতে পারি। সো গেট করার জন্য আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি গেট ডেসক্রিপশন, এবং তখন তো হচ্ছে গিয়ে আমরা কোনো গেট টেট পাঠাবো না, আমরা জাস্ট আমাদের যে ডেসক্রিপশনটা আছে ওইটাই হচ্ছে গিয়ে রিটার্ন করে দেবো। তো আমরা হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে লিখতে পারি রিটার্ন। তো আমাদের হচ্ছে গিয়ে এটা শেষ হয়ে গেল। দেন হচ্ছে গিয়ে এই দুইটাকেই যদি হচ্ছে গিয়ে আমরা কপি করি, আমাদের যে এই যে কমপ্লিট আছে এটা হচ্ছে গিয়ে আমরা এখন সেট করতে পারি। তো সেট করার জন্য আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় এসে এটা হচ্ছে গিয়ে কমপ্লিট দিয়ে দিতে পারি, এটা কমপ্লিট। দেন হচ্ছে গিয়ে এটা কমপ্লিট, অ্যান্ড এই জায়গায় যেটা আছে সেট, এটা হবে গিয়ে কমপ্লিট। অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের যখন হচ্ছে গিয়ে গেট করব, তাহলে হচ্ছে গিয়ে গেট কমপ্লিটটা হচ্ছে গিয়ে চলে আসবে, এবং এটা হবে গিয়ে কমপ্লিট। এবং কমপ্লিটটা যেহেতু হচ্ছে গিয়ে বুলিয়ান, আমরা হচ্ছে গিয়ে এই জায়গা থেকে বলে দিতে পারি যে তুমি বুলিয়ান পাঠাও। তো আমরা যদি হচ্ছে গিয়ে এই জায়গা বুল দিয়ে দিই, তাহলে হচ্ছে গিয়ে সে এই জিনিসটাকে হচ্ছে গিয়ে রিটার্ন করবে বুলিয়ান। তো এখন আমাদের হচ্ছে গিয়ে আরেকটা জিনিস বাকি রয়েছে, এটা হচ্ছে গিয়া গেট ডিউ অ্যান্ড হচ্ছে গিয়ে সেট ডিউ, যেটা হচ্ছে গিয়ে এই যে ডিউ ডিউ ডেটটা। সো আমরা হচ্ছে গিয়ে বরাবরের মতন আবার এটাকে একটু কপি করি, দেন হচ্ছে গিয়ে আমরা নিচে নামিয়ে চলে আসতে পারি, অ্যান্ড এটার নাম আমরা হচ্ছে গিয়ে সেট ডিউ দিতে পারি। অ্যান্ড এই জায়গায় যেটা হচ্ছে গিয়ে ডিউ হবে, আমি জাস্ট একটু রিপ্লেস করি, দেন হচ্ছে গিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে গিয়ে ডিউ হবে, আপনারা তো অবশ্যই বুঝছেন, বাট আমাদের যেই সেট ডিউটা হবে এটা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের টাইম এবং হচ্ছে গিয়ে ডেট, আই মিন হচ্ছে গিয়ে তারিখ হবে। তাহলে আমরা হচ্ছে গিয়ে এই ফরম্যাটটা এই জায়গা থেকে ডেট টাইম দিয়ে দিতে পারি। এবং এই যে ডেট টাইমটা হচ্ছে কি আমরা দিয়ে দিলাম, সো এই ডেট টাইমটা আমাদের কিন্তু এই জায়গার ভিতরে নাই। তো যখন হচ্ছে কি এই ডেট টাইমটা নাই, আপনি এই জায়গায় এই ডেট টাইমটা বসাইছেন, তখন সে হচ্ছে গিয়ে এই ক্লাসের ভিতরে হচ্ছে গিয়ে ডেট টাইমটা খুঁজবে। যেহেতু ডেট টাইমটা নাই, আপনাকে হচ্ছে গিয়ে সরাসরি একটা ইরর দিয়ে ফেলবে। তো আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে আমরা এই জায়গার ভিতরে দিয়ে দিতে পারি যে তুমি পিএইচপির যে ডেট টাইম ফাংশনটা আছে এই ডেট টাইম ফাংশনটাই হচ্ছে গিয়ে ব্যবহার করো। তাহলে আমাদের ইনস্ট্যান্টটা হচ্ছে কি এই জায়গার ভিতরে বসে গেল। সো ডেট টাইম ইনস্ট্যান্ট, দেন হচ্ছে গিয়ে ডিউ। তাহলে হচ্ছে গিয়ে আমরা তারিখের একটা ফরম্যাটে আমাদের ডিউটা হচ্ছে গিয়ে পাবো। এবং আমাদের যে গেট ডিউটা আছে, গেট ডিউ, এটা হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি, এবং এই জায়গার ভিতরে আমরা হচ্ছে গিয়ে জাস্ট রিটার্ন ডিউ, এটা হচ্ছে গিয়ে বসিয়ে দিতে পারি। কিন্তু প্রথমেই যে কথাবার্তাটা বললাম সেটা হচ্ছে গিয়ে আপনি যখন সেট করতেছেন তখন কিন্তু আপনি হচ্ছে গিয়ে তারিখটা সেট করতেছেন, বাট আপনি যখন হচ্ছে গিয়ে গেট করতেছেন তখন কিন্তু এটা হচ্ছে গিয়ে ডাটাবেস থেকে আসবে স্ট্রিং, এটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার ডেট টাইম ফরম্যাটে হচ্ছে গিয়ে আসবে না। তো ডেট টাইম ফরম্যাটে যদি না আসে, দেন আপনার যদি স্ট্রিং এ আসে, আপনার এটাকে ডেটের বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করাটা আপনার জন্য একটু টাফ হয়ে যাবে। তো আমরা যেই কাজটা করতে পারি, আপনারা অবশ্যই মনে রাখবেন যে ডাটাবেস থেকে আপনি যখন হচ্ছে গিয়ে এরকম রিলেটেড জিনিসপত্র হচ্ছে গিয়ে গেট করবেন, তখন সেটা কিন্তু হচ্ছে গিয়ে স্ট্রিং এ রিটার্ন করে, সেটা হচ্ছে গিয়ে আপনার ডেট ফরম্যাটে রিটার্ন আসবে না। তো যাই হোক, আমরা এখন যেই কাজটা করতে পারি, আমাদের যদি স্ট্রিং ফরম্যাটে এটা রিটার্ন হয় আমাদের কোনো সমস্যা নেই, আমরা সেটাকে কনভার্ট করে নিতে পারি যে ডেট ফরম্যাটে। তো আমরা এই জায়গার ভিতরে ছোট একটা চেক বসাতে পারি, লাইক দ্যাট ইফ, অ্যান্ড প্রথমে হচ্ছে কি একটা নট বসাতে পারি যে যদি না হয়, এবং কি না হয়, দিস ডিউ ইনস্ট্যান্ট অফ ডেট টাইম। যদি এটা ইনস্ট্যান্ট অফ ডেট টাইম না হয়, তাহলে হচ্ছে কি আমরা রিটার্ন নিউ ডেট টাইম, অ্যান্ড এইটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে দিয়ে দিতে পারি দিস ডিউ। আর যদি হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট অফ ডেট টাইম হয়, তাহলে হচ্ছে গিয়ে এটা পাঠিয়ে দেবে। তাহলে আমরা কি করলাম, আমাদের যদি ডেট ফরম্যাটটা হচ্ছে গিয়ে ঠিকঠাক থাকে তাহলে সে হচ্ছে গিয়ে সেটাই পাঠিয়ে দেবে। আর যদি হচ্ছে গিয়ে ডেট ফরম্যাটটা ঠিক না থাকে, স্ট্রিং পায় অথবা অন্য কিছু পায়, তখন সে হচ্ছে গিয়ে এটাকে আগে ডেট ফরম্যাটে কনভার্ট করবে, দেন হচ্ছে গিয়ে আমাদেরকে গেট করবে। তো তারপরে আমাদের হচ্ছে গিয়ে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে দরকার, সেটা হচ্ছে গিয়ে এই আইডি। আইডি অবশ্য অত ইম্পর্টেন্ট কোনো কিছু নয়, কারণ আইডি আপনার হচ্ছে গিয়ে ডাটাবেস থেকে অটোমেটিকই হচ্ছে গিয়ে জেনারেট হবে, যখনই ইনসার্ট হবে তখন এক এক করে হচ্ছে গিয়ে আইডি
অ্যাড হয়ে যাবে। সো আইডি আমাদের অ্যাড করার কিছু নাই। আইডি আমরা যেটা করতে পারি, আইডি শুধুমাত্র হচ্ছে কি আমরা গেট করতে পারি। সো আইডি যেহেতু হচ্ছে কি আমরা গেট করতে পারি, আমরা জাস্ট এই জায়গায় এসে আমরা হচ্ছে গিয়ে লিখে দিতে পারি যে গেট দেন হচ্ছে গিয়ে আইডি। তো রিটার্ন দেন হচ্ছে গিয়ে এটা আইডি, এবং এটা বুলিয়ান ফিল্ড হবে না। তো এই পর্যন্ত যদি হচ্ছে কি আমাদের মোটামুটি হয়ে যায়, তাহলে হচ্ছে কি আমরা মোটামুটি আমাদের যে মডেলটা আছে এটার ক্লাস কমপ্লিট করে ফেলছি। তো এখন আমরা যদি একটু চেক করি যে আমরা যে আসলেই কমপ্লিট করলাম, এটা কি আসলেই ঠিকঠাক মতন কাজ করতেছে কি করতেছে না। তো এটার জন্য আমরা হচ্ছে গিয়ে একটা টাস্ক নিতে পারি, দেন হচ্ছে গিয়ে আমরা নিউ টাস্ক এটা হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করতে পারি। কিন্তু এই যে আমরা হচ্ছে গিয়ে টাস্কটা নিলাম, এটার নেম স্পেস আপনার হচ্ছে গিয়ে বসায় দিতে হবে। সো নেম স্পেস হবে গিয়ে অ্যাপ। আচ্ছা, নেম স্পেস অ্যাপ হবে না, নেম স্পেস হবে গিয়ে আমরা তো হচ্ছে গিয়ে টু ডু বসাইছিলাম, টু ডু, দেন হচ্ছে গিয়ে স্ল্যাশ মডেলস। তো আমরা যদি হচ্ছে গিয়ে এটা বসাই দিই, আমাদের হচ্ছে গিয়ে নেম স্পেস চলে আসলো। দেন হচ্ছে গিয়ে আমরা নিউ টাস্ক করলাম। এবার কাজ যদি হচ্ছে গিয়ে আমরা একটু বার ডাম করি যে আসলেই আমরা কি পাচ্ছি, টাস্ক। দেন যদি হচ্ছে গিয়ে আমরা এটাকে একটু রান করি, তাহলে আপনি হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের টু ডু মডেলস, দেন হচ্ছে গিয়ে টাস্ক, দেন হচ্ছে গিয়ে তার আনুষঙ্গিক যে জিনিসপত্র আছে সবগুলো দিয়ে কিন্তু আমাদের যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে এটা কিন্তু হচ্ছে গিয়ে রান হয়েছে। তো এইভাবে দেখলে তো হচ্ছে গিয়ে বোঝা যাচ্ছে না, একটু হিজিবিজি লাগে। সো আমরা হচ্ছে গিয়ে এটাকে একটু ঠিক করার জন্য এই জায়গায় লিখতে পারি যে প্রি, এন্ড নিচে হচ্ছে গিয়ে আমরা প্রি ট্যাগটা হচ্ছে গিয়ে ক্লোজ করে দিতে পারি। এবং তারপরে যদি হচ্ছে গিয়ে আমরা একটা রিফ্রেশ দিই, তাহলে হচ্ছে গিয়ে এখন আমরা মোটামুটি সুন্দরভাবে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে এটার ভিতরে আমাদের যে প্রপার্টি গুলো আছে এই প্রপার্টি গুলো এই জায়গার ভিতরে দেখা যাচ্ছে। তো এখন আমরা চাইলে এই জায়গা থেকে হচ্ছে গিয়ে আমাদের প্রপার্টির ভ্যালুগুলো হচ্ছে গিয়ে সেট করে দিতে পারি। লাইক দ্যাট আমরা যদি হচ্ছে গিয়ে ডেসক্রিপশনটা সেট করি, তাহলে হচ্ছে গিয়ে আমরা লিখবো যে সেট ডেসক্রিপশন, দেন ধরেন নিউ টাস্ক, এবং তারপরে আমরা যদি আবার এটাকে নিয়ে আসি অ্যান্ড সেট ডিউ যদি দেই, সেট ডিউ, এবং এটা যেহেতু হচ্ছে কি একটা তারিখ, তাহলে হচ্ছে কি আমরা লিখতে পারি নিউ ডেট টাইম, দেন এটার ভিতরে আমরা প্লাস দিয়ে ধরেন হচ্ছে গিয়ে 2 ডেজ, 2 দিনের পরের ডেট হচ্ছে কি আমরা দিয়ে দিলাম। সো এটাকে আপনাকে অবশ্যই ক্লোজ করতে হবে। ওকে, দেন হচ্ছে গিয়ে এবারকার যদি আমরা একটা রিফ্রেশ দেই, হ্যাঁ, তাহলে কোথায় ভুল হয়েছে, আমরা যদি হচ্ছে গিয়ে আমাদের টার্মিনালটা একটু ওপেন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি লাইন নাম্বার হচ্ছে গিয়ে 9-এ হচ্ছে গিয়ে ভুল হয়েছে। আচ্ছা, লাইন নাম্বার 9-এ অবশ্য আমাদের ভুল হবারই কথা, কারণ আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় ডেট টাইমটা ইউজ করছি, কিন্তু এই জায়গায় আমরা হচ্ছে গিয়ে ইউজ ডেট টাইম, এটা যে পিএইচপি থেকে ইউজ করবে এটা হচ্ছে গিয়ে আমরা বলে দেই নাই। এবারকার যদি হচ্ছে গিয়ে আমরা রিফ্রেশ দেই, তাহলে হচ্ছে গিয়ে আপনি আসলে দেখতে পারবেন যে এই যে আমাদের ডেসক্রিপশনটা আছে এটা কিন্তু হচ্ছে গিয়ে নিউ টাস্কে চলে আসছে, এবং এই যে আমাদের ডেট ফরম্যাটটা আছে এটা টাইম জোন টাইম জোন সহকারে আমাদের ডেট ফরম্যাট চলে আসছে। এই ডেট ফরম্যাটটা আমাদের এইভাবে হচ্ছে গিয়ে সেট হবে, যেহেতু এটা ডেট ফরম্যাটে আছে আপনি চাইলে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ফরম্যাটে এটাকে তৈরি করতে পারবেন।